আপনার কাছে যদি 50 থেকে 60,000 টাকা আছে এবং সেটাকে আপনি কোনো ভালো মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে 1 কোটি টাকার কাছাকাছি একটা ফান্ড তৈরি করতে চান, তাহলে আজকের এই ভিডিও আপনার জন্য হতে চলেছে। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন ইনভেস্ট এক্সপ্লেন। আজকে আমরা আলোচনা করব এসবিআই 4টি বেস্ট মিউচুয়াল ফান্ড সম্পর্কে, যেখানে আপনার টাকা ইনভেস্টমেন্ট করলে আপনি খুব বড় এবং ভালো রিটার্ন পেতে পারেন। তবে একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, আপনার ইনভেস্টমেন্ট আপনি আপনার রিস্ক ম্যানেজমেন্ট করেই কিন্তু ইনভেস্টমেন্ট করবেন। আমরা সমস্ত বিষয় আলোচনা করব, আপনি আপনার মতো করে রিস্ক বুঝে ইনভেস্টমেন্ট করবেন। আজকের এই আলোচনাতে যে 4টি ফান্ড সম্পর্কে আমরা আলোচনা করব, এদের মধ্যে কোনটা আপনার জন্য সবথেকে বেস্ট ফান্ড অপশন হতে পারে সেটা আপনি নিজেই কিন্তু বুঝতে পারবেন। আমরা আজকের এই ভিডিওতে আপনাদের সেটাও জানিয়ে দেবো যে আপনার টাকা ট্যাক্স কাটার পরে আর ফাইনালি কত টাকা আপনি পেতে পারেন সেই সম্পর্কেও কিন্তু একটা ধারণা আপনি কিন্তু নিতে পারবেন। ভিডিও শুরুতেই একটা সতর্কতা জানিয়ে রাখবো, আপনার টাকা কোথায় ইনভেস্টমেন্ট করবেন সেটা আপনার সম্পূর্ণ নিজের সিদ্ধান্ত। আপনি আপনার পার্সোনাল অ্যাডভাইজারের সাথে আলোচনা করেই তারপর ইনভেস্টমেন্ট করবেন। আজকের এই ভিডিও শুধুমাত্র একটা শিক্ষণীয় ভিডিও, এখানে আমি আপনাদেরকে কোনো রেকমেন্ডেশন করছি না। তো চলুন সবার আগে ছোট্ট একটা আলোচনা, যে কি এসআইপি কি, লামসামের কি, এর মধ্যে পার্থক্য কি রয়েছে যারা জানেন না তাদের জন্য আর কি। এসআইপি হচ্ছে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, যেখানে আপনি প্রতি মাসে একটা নির্দিষ্ট টাকা জমা করে ইনভেস্টমেন্ট করেন। আর লামসাম হচ্ছে আপনার কাছে একটা বড় অ্যামাউন্টের টাকা আসছে, সেটা আপনি ইনভেস্টমেন্ট করবেন। লামসামের একটা বড় সুবিধা হচ্ছে আপনার পুরো টাকাটা প্রথম দিন থেকে কিন্তু কাজ করতে শুরু করে দেয়, যার জন্য কম্পাউন্ড ইন্টারেস্টের প্রভাবটা কিন্তু খুব তাড়াতাড়ি দেখতে পাওয়া যায়। কিন্তু হ্যাঁ, একটা বড় ব্যাপার হচ্ছে মার্কেটের টাইমিং। যদি মার্কেট পড়া থাকে তাহলে আপনার ইনভেস্টমেন্ট খুব ভালো ফল আপনাকে প্রদান করবে, আর যদি হাই হয় তাহলে একটু রিস্কি হতে পারে। তাহলে লামসাম কাদের জন্য করা উচিত? হঠাৎ করে কোনো বড় টাকা আসছে, মার্কেটের ওঠাপড়া সম্পর্কে একটু জানেন এবং যারা ইনভেস্ট হয়ে ধৈর্য রাখছেন কম করে 5 থেকে 10 বছরের জন্য, তাদের জন্য এই লামসাম প্ল্যান বেস্ট অপশন। আর আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কি তার জন্য প্রস্তুত, বা আপনি কি ইনভেস্টমেন্ট করতে পারবেন, হ্যাঁ ইয়া না। প্রথমেই আমরা আলোচনা করব লো রিস্ক বেস্ট রিটার্ন, সেটা হচ্ছে এসবিআই লার্জ ক্যাপ ফান্ড। এটা হচ্ছে নাম শুনে বুঝতে পারছেন, লার্জ ক্যাপ, বড় কোম্পানিতে, দেশের সব থেকে বড় বড় কোম্পানি, সেখানে কিন্তু এর টাকাটা কিন্তু ইনভেস্টমেন্ট করা হয়ে থাকে। আর যার কারণে এখানে আপনার টাকা ডুবে যাওয়ার খুবই কম চান্স থাকে। আপনি যদি এমন কোনো ইনভেস্টার হন যেখানে আপনার রিস্ক নেওয়ার ক্ষমতা খুবই কম, তাহলে আপনার জন্য এটা বেস্ট অপশন হতে পারে। এই ফান্ডটি বর্তমান টোটাল ফান্ড সাইজ হচ্ছে 54,688 কোটি টাকা। এই মুহূর্তে প্রতি ইউনিটের প্রাইস, প্রতি মিউচুয়াল ফান্ডের ইউনিট হিসাব হয়, তো সেই প্রতি ইউনিটের প্রাইস হচ্ছে 106 টাকা 23 পয়সা। এই ফান্ডটি গত 5 বছরে রিটার্ন দিয়েছে 17.71% রিটার্ন দিয়েছে। এই ফান্ডটি জবে থেকে চালু হয়েছে আজ পর্যন্ত গড়ে 15.32% কিন্তু রিটার্ন দিয়েছে। এই ফান্ডের টপ হোল্ডিং কোম্পানিগুলোর মধ্যে রয়েছে রিলায়েন্স, এইচডিএফসি, আইসিসিআই, ইনফোসিস, এশিয়ান পেইন্ট, এলএনটির মতো বড় বড় কোম্পানিতে ইনভেস্টমেন্ট করা রয়েছে। যদি আপনি সেফটির কথা ভাবেন আর ভালো গ্রোথ চান, তাহলে এই ফান্ড আপনার জন্য বেস্ট অপশন হতে পারে। এবার আসছি একটু হিসেব নিকেশ। যদি আপনি এই ফান্ডটিতে 50,000 টাকা ইনভেস্টমেন্ট রাখতেন, তাহলে পুরনো রিটার্ন অনুযায়ী 15.30% যদি আমরা ধরি, তাহলে 50,000 টাকা 10 বছর পরে আপনার হতো 2,07,977 টাকা। যদি আপনি এটাকে 20 বছর রাখতেন তাহলে হতো 8,65,093 টাকা। আপনি যদি এটা আর একটু অর্থাৎ 25 বছরের জন্য রাখতে পারেন বা রাখতেন, তাহলে কিন্তু এটা হয়ে যেত 17,64,354 টাকা। বর্তমান ট্যাক্স নিয়ম অনুসারে আপনার প্রফিটের উপরে, মানে প্রফিট যদি 1,25,000-এর উপরে আসে, তাহলে আপনাকে এলটিসিজি অনুসারে ট্যাক্সের সমস্ত এক্সামশন বাদ দিয়ে বর্তমানে যেটা আছে 12.5% যদি আমরা ট্যাক্স হিসাবে ধরি, 25 বছর আপনার পর ট্যাক্সের পেমেন্ট, আপনাকে ট্যাক্স পেমেন্ট বাদ দিয়ে আপনি পাবেন 13,90,684 টাকা। তবে এটা কোনো ফিক্সড রিটার্ন কিন্তু নয়। যে রিটার্নটা দেখছেন এটা কিন্তু মার্কেটের উপর নির্ভর করে। রিটার্ন কখনো বেশিও হতে পারে, আবার কখন এর থেকে কমও হতে পারে। এই মুহূর্তে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে 13 লক্ষ টাকা 25 বছরে তেমন খুব একটা বেশি নয়। তাহলে ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখুন, আপনার মনের ইচ্ছা পূরণ হবে। দ্বিতীয় যে ফান্ডটি সম্পর্কে আমরা আলোচনা করছি তার নাম হচ্ছে এসবিআই কন্ট্রা ফান্ড।
এই ফান্ড হচ্ছে এই মুহূর্তে কোন কোন বড় বড় কোম্পানি মোট কথায় অপেক্ষাকৃত সস্তায় পাওয়া যাচ্ছে অর্থাৎ আন্ডার ভ্যালুড আছে সেরকম কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে থাকেন। এই ফান্ডটির বর্তমান ফান্ড সাইজ হচ্ছে 49,218 কোটি টাকা। বর্তমানে প্রতিটি ইউনিটের মূল্য রয়েছে এই মুহূর্তে 432 টাকা 84 পয়সা। গত ফান্ডটি যদি গত 5 বছরের রিটার্ন দেখা যায় তাহলে রিটার্ন দিচ্ছে 28.89%। আর যদি ফান্ডটি জবে থেকে চালু হয়েছে আজ পর্যন্ত রিটার্ন দেখা হয় এভারেজ করলে 16.64% রিটার্ন দিচ্ছে। আপনি যদি ধৈর্যশীল ইনভেস্টর হন এবং মার্কেট সেন্টিমেন্ট ঠিক হওয়ার অপেক্ষা করতে পারেন তাহলে আপনার জন্য এটা বেস্ট অপশন হতে পারে। এবার আসছে একটু হিসাব নিকাশ করে নিই। আপনি যদি এই ফান্ডটিতে 50,000 টাকা ইনভেস্টমেন্ট করে রাখতেন তাহলে পুরনো হিসাব অনুযায়ী অর্থাৎ 16.64% হিসাবে যদি আমরা ধরি তাহলে 10 বছরে আপনার 50,000 টাকা হয়ে যেত 2,30,266 টাকা। যদি আপনি এটাকে 20 বছর রাখতে পারতেন তাহলে হতো 10,60,446 টাকা। 25 বছর যদি আপনি রাখতে পারতেন তাহলে হয়ে যেত এটা 22,75,716 টাকা। বর্তমানে ট্যাক্স নিয়ম অনুসারে আপনার প্রফিটের উপর 1,25,000 বাদ দিয়ে তারপরে আপনার এলটিসিজি যে ট্যাক্স অর্থাৎ 12.5% যেটা বর্তমানে আছে 25 বছর পর ট্যাক্স পেমেন্ট করার পর আপনার আনুমানিক টাকা আসতো 21 লক্ষ টাকা, প্রায় 716 টাকা। তো 21 লক্ষ টাকা আপনি কিন্তু পেতেন। তবে অবশ্যই এটাও আবারও বলবো, তবে এটা কোনো ফিক্সড রিটার্ন নয়, এটা মার্কেটের উপর নির্ভর করে। রিটার্ন কখনো বেশিও হতে পারে আবার কমও হতে পারে। এখন আমরা আলোচনা করব তৃতীয় ফান্ডটি সম্পর্কে। তৃতীয় ফান্ডের নাম হচ্ছে SBI মিড ক্যাপ ফান্ড। এই ফান্ডটি সেই সব ইনভেস্টরদের জন্য যারা একটু বেশি রিটার্নের জন্য একটু রিস্ক নিতে পারেন তাদের জন্য। এই ফান্ডের টাকাগুলো মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানিতে ইনভেস্টমেন্ট করা হচ্ছে, মানে হচ্ছে সেই সমস্ত কোম্পানিগুলো যেগুলো আগামী সময়ে খুব তাড়াতাড়ি লার্জ ক্যাপ কোম্পানিতে কনভার্ট হতে পারে বা হতে চলেছে, হাই পোটেনশিয়াল আছে, সেই সমস্ত কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে থাকে। এই ফান্ডটি এখন অবধি টোটাল ফান্ড সাইজ হয়েছে 23,036 কোটি টাকার ইনভেস্টমেন্ট রয়েছে। বর্তমানের প্রতি ইউনিটের প্রাইস হচ্ছে 265 টাকা 61 পয়সা। গত 5 বছরে এই ফান্ডটি রিটার্ন দিয়েছে 25.13%। আর এই ফান্ডটি জবে থেকে চালু হয়েছে আজ পর্যন্ত এর গড় রিটার্ন আছে 19.10%। এই ফান্ড বেশিরভাগ টাকা পয়সাগুলো কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টর, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, মেটেরিয়ালস, হেলথ কেয়ার এই ধরনের বিভিন্ন সেক্টরে কিন্তু ইনভেস্টমেন্ট করে থাকেন। এবারে আমরা একটু আলোচনা করবো এটা হিসাব নিকাশ নিয়ে। আপনি যদি এই ফান্ডটিতে 50,000 টাকা ইনভেস্টমেন্ট করে রাখতেন পুরনো হিসাব অনুযায়ী অর্থাৎ 19.10% যদি আমরা হিসাবে ধরি তাহলে 10 বছরের রিটার্ন আসতো 2,87,136 টাকা। যদি আপনি 20 বছর রাখতে পারেন তাহলে এটা হয়ে যেত 16,48,941 টাকা। যদি আপনি এটাকে 25 বছর কোনোভাবে আটকে রাখেন তাহলে হয়ে যেতে পারে 39,51,519 টাকা। বর্তমানে ট্যাক্স নিয়ম অনুসারে আপনার 1,25,000 বাদ যাওয়ার পরে এলটিসিজির ট্যাক্স অনুপাতে 12.5%-এর পরে আপনি টাকাটা পেতেন প্রায় 33,48,204 টাকা। তবে আবারও একটা কথা অবশ্যই মাথায় রাখবেন, এই রিটার্ন দেখানো হচ্ছে এটা কোনো ফিক্সড রিটার্ন নয়, এটা মার্কেটের উপর নির্ভর করে। এই রিটার্ন বেশি হতেও পারে কমও হতে পারে। এখন আমরা আলোচনা করব ফাইনাল সেই চতুর্থ ফান্ডটির সম্পর্কে আলোচনা করছি। নাম হচ্ছে একটু হাই রিস্ক হাই রিটার্ন, নাম হচ্ছে SBI স্মল ক্যাপ ফান্ড। এই ফান্ডে টাকা ছোট কোম্পানি এবং হাই পোটেনশিয়াল সেরকম জায়গাতে কিন্তু ইনভেস্টমেন্ট করা হয়ে থাকে, যেগুলো খুব তাড়াতাড়ি মিড ক্যাপ কোম্পানিতে পরিবর্তন হতে চলেছে বা হতে পারে। এক্সপার্টদের মতে স্মল ক্যাপ ফান্ডে যদি আপনি সঠিক বিবেচনা করে সঠিক ফান্ড নির্বাচন করে সঠিক সময় ইনভেস্টমেন্ট করতে পারেন তাহলে ভবিষ্যতে খুব ভালো রিটার্ন দিতে পারে। তবে এটা একটা কথা অবশ্যই বলা জরুরি, স্মল ক্যাপ ফান্ড এখানে মার্কেটের ওঠাপড়াটা কিন্তু অনেক বেশি থাকে, তাই যেরকম রিটার্ন বেশি তেমন কিন্তু রিস্কও খুব বেশি রয়েছে, তাই বুঝে ইনভেস্টমেন্ট করবেন। এই ফান্ডটি বর্তমান ইনভেস্টমেন্ট টোটাল করা রয়েছে 36,945 কোটি টাকা। বর্তমানে এই ফান্ডটির প্রতি ইউনিটের মূল্য হচ্ছে 196 টাকা 7 পয়সা। এই ফান্ডটি গত 5 বছরের রিটার্ন দিয়েছে 23.35%। জবে থেকে ফান্ডটি চালু হয়েছে আজ পর্যন্ত রিটার্ন আছে 23.63%।
তবে একটা কথা অবশ্যই আবারও বলবো, এই ফান্ডে যদি আপনি ইনভেস্টমেন্ট করার প্ল্যান রাখেন তাহলে মিনিমাম আপনাকে একটা 10 বছরের প্ল্যান রাখতে হবে। তাহলেই কিন্তু আপনার মার্কেটের ওঠাপড়ার বিষয়টা অনেকটা কন্ট্রোলে থাকবে। এবারে আসছে একটু হিসাব নিকাশ করেই দেখে নেব। আপনি যদি এই ফান্ডটিতে 50,000 টাকা ইনভেস্টমেন্ট করে রাখতেন পুরনো হিসাব অনুযায়ী 23.35% যদি আমরা ধরিও, তাহলে 10 বছরে আপনি রিটার্ন পেতেন 4,07,720 টাকা। যদি আপনি এটাকে 20 বছর রাখতে পারেন তাহলে হয়ে যাবে 33,24,705 টাকা। আর আপনি যদি এটাকে 25 বছর রাখতে পারেন তাহলে হয়ে যাবে 94,93,992 টাকা। বর্তমানে ট্যাক্স নিয়ম অনুসারে আপনি যদি প্রফিটের উপরে 1,25,000 বাদ দেওয়ার পরে এলটিসিজি ট্যাক্স অনুসারে 12.5% ট্যাক্সও বসে, তারপরেও আপনি রিটার্ন পাবেন 81,97,868 টাকা। তবে এটা আবারও বলবো, অবশ্যই মাথায় রাখবেন এই রিটার্ন কোনোভাবে কিন্তু ফিক্সড রিটার্ন নয়, এটা মার্কেটের উপর নির্ভর করে। তাই রিটার্ন এর থেকে বেশিও হতে পারে, কমও হতে পারে। এই ছিল এই মুহূর্তের বেস্ট 4টি ইনভেস্টমেন্ট প্ল্যান। এবার আপনার জন্য কোনটা সেরা অপশন হতে পারে সেটা নির্ভর করছে 3টা জিনিসের উপরে। ফার্স্ট, আপনার ইনভেস্টমেন্ট করার লক্ষ্যটা কি রয়েছে। 2, আপনি কতটা সময় দিতে পারবেন আপনার ইনভেস্টমেন্টকে। 3 নম্বর হচ্ছে আপনি কতটা রিস্ক নিতে পারবেন তার উপর নির্ভর করছে। এবারে নিশ্চয়ই আপনি আন্দাজ করে নিয়েছেন, হিসেব নিকেশ আপাতত একটা হিসেব করেও নিয়েছেন যে আপনার জন্য বেস্ট অপশন হতে পারে কি। আপনি চাইলে আপনার পুরো টাকাটাকে 4টা ফান্ডেও ইনভেস্টমেন্ট করতে পারেন। সেটা হচ্ছে আপনি লার্জ ক্যাপে ধরুন 20% করে দিলেন, মিড ক্যাপে 20% করে দিলেন, কন্ট্রা ফান্ডে 20% করলেন, আর 40% স্মল ক্যাপে ইনভেস্টমেন্ট করে দিলেন। তাহলেও আপনার ডাইভার্সিফাই থাকবে এবং এতে আপনার রিটার্ন যথেষ্ট পরিমাণ ভালো থাকবে। সব শেষে একটাই কথা বলবো, ইনভেস্টমেন্ট আপনি আপনার বুদ্ধিতেই করবেন। মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট রিস্কি ইনভেস্টমেন্ট।